যদি তুমি সত্যি সিরিয়াস হও এবং তোমার শরীর গঠনের ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিও শুধুমাত্র তোমার জন্য। এই ভিডিওতে তোমাকে সম্পূর্ণ ফুল বডি ওয়ার্কআউট শেখানো হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওর শেষে তোমাকে সবচেয়ে সস্তা ডায়েট প্ল্যান জানানো হবে। আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। এই ওয়ার্কআউট প্ল্যানটি সম্পূর্ণ বিগিনারদের জন্য এবং আমরা যে ওয়ার্কআউট রুটিন ফলো করব তাকে বলা হয় পুশ পুল লেগ ওয়ার্কআউট। আমার অনেক ভিডিওতে বলেছি, ওয়ার্কআউট করার সময় আপনাদের আলাদা আলাদা মাসেল গ্রুপ ট্রেন করতে হবে। পুশ ওয়ার্কআউট, এখানে আমরা আমাদের পুশ মাসেল যেমন চেস্ট, শোল্ডার ও ট্রাইসেপকে ট্রেন করব। পুল ওয়ার্কআউট, এখানে আমরা আমাদের পুল মাসেল যেমন ব্যাক এবং বাইসেপকে ট্রেন করব। লেগস ওয়ার্কআউট, এখানে আমরা আমাদের পুরো লেগসকে ট্রেন করব। এইভাবে প্রতি সপ্তাহে আমরা একদিন পুশ, একদিন পুল এবং একদিন লেগস ট্রেন করব। ফলে মাসেল গ্রোথ দ্রুত বৃদ্ধি পাবে। প্রথম দিন পুশ ওয়ার্কআউট, চেস্ট, শোল্ডার ও ট্রাইসেপ। প্রথমে আমরা ওয়ার্ম আপ করব যাতে শরীর প্রস্তুত হয়। 30 সেকেন্ড জাম্পিং জ্যাক করলেই যথেষ্ট। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটি কথা বলে দেই। এই ভিডিওতে আপনি দুটা ওয়ার্ড খুব বেশি শুনতে পাবেন, একটা হলো সেট এবং দ্বিতীয়টি হলো রেপিটেশন। এখন আপনি যদি বিগিনার হয়ে থাকেন, তাহলে আপনার মাইন্ডে একটি কোশ্চেন আসতে পারে যে সেট এবং রেপিটেশন আবার কি। ফর এক্সাম্পল, আপনি যদি 12 বার পুশ আপ করেন, তাহলে আপনার প্রত্যেকটি পুশ আপ একটি রেপিটেশন করে কাউন্ট হবে। যদি আপনি 12টি পুশ আপ মেরে ফেলেছেন, তাহলে এটা আপনার 12টি রেপিটেশন কাউন্ট হবে এবং আপনি যে 12টি রেপিটেশন করেছেন সবগুলি একত্রিত সেট বলা হবে। তারপর আমরা চেস্ট ওয়ার্কআউট শুরু করব। প্রথমে আমরা করব পুশ আপ, যার 12টি রেপিটেশন করতে লাগবে এবং মিনিমাম 2টি সেট করুন। ইনক্লাইন পুশ আপ, এটিরও আপনি প্রথম 2 সেট করবেন এবং প্রত্যেকটি সেটে মিনিমাম 12টি রেপিটেশন রাখার চেষ্টা করবেন। 3 নম্বর ডিক্লাইন পুশ আপ, এই পুশ আপটির 2টি সেট করতে লাগবে এবং প্রত্যেকটি সেটে মিনিমাম 12টি রেপিটেশন করুন। এরপর আমরা কথা বলবো শোল্ডার ওয়ার্কআউট, ফ্রন্ট রাইজেস। এটির আমরা 3টি সেট করব এবং প্রত্যেকটি সেটে মিনিমাম 12টি রেপিটেশন রাখবো। ল্যাটারাল রেজেস, এই ওয়ার্কআউটটি আমরা 3টি সেট করব এবং প্রত্যেকটি সেটে 12টি রেপিটেশন রাখার চেষ্টা করব। পরবর্তী ট্রাইসেপ ওয়ার্কআউট, প্রথমে আমরা ডায়মন্ড পুশ আপ করব, যার 2টি সেট করব এবং প্রত্যেকটি সেটে 12টি রেপিটেশন রাখার চেষ্টা করব। ট্রাইসেপ ডিপ, যার আমরা 3 সেট করব এবং প্রত্যেকটি সেটে মিনিমাম 12টি রেপিটেশন রাখার চেষ্টা করব। দ্বিতীয় দিন আমরা পুল ওয়ার্কআউট, যাতে ব্যাক, বাইসেপ ইত্যাদিকে আমরা টার্গেট করব। প্রথমে ওয়ার্ম আপ করতে লাগবে, 30 সেকেন্ড জাম্পিং চেক করে নিন। তারপর আমরা ব্যাক ওয়ার্কআউট শুরু করব। প্রথম ওয়ার্কআউটটি হলো পুল আপ, 3টি সেটে যতটি সম্ভব ততটি রেপিটেশন রাখার চেষ্টা করুন। আমাদের যে দ্বিতীয় ওয়ার্কআউটটি হলো পুল টু আন্ডার বেড, এটি মিনিমাম 4 সেট করুন এবং প্রতিটি সেটে 12টি রেপিটেশন রাখার চেষ্টা করুন। এরপর বাইসেপ ওয়ার্কআউটের কথা বলবো। প্রথম ওয়ার্কআউটটি হলো বাইসেপ কার্ল, যার 4টি সেট করুন এবং প্রতিটি সেটে মিনিমাম 12টি রেপিটেশন রাখার চেষ্টা করুন। 2 নম্বর চিন আপ, মিনিমাম 3টি সেট করুন এবং প্রতিটি সেটে আপনার যতটুকু সম্ভব ততটুকু ফোর্স দেওয়ার চেষ্টা করুন। এরপর রিয়াল ডেলস ওয়ার্কআউট, ব্যান্ড ওভার ফ্লাই, এটি 3টি সেট করুন এবং প্রতিটি সেটে মিনিমাম 12টি রেপিটেশন রাখার চেষ্টা করুন। এখন আমরা কথা বলবো তৃতীয় দিনের ওয়ার্কআউট মানে লেগ ওয়ার্কআউট নিয়ে। ওয়ার্ম আপ হিসাবে প্রতিদিনের মতো 30 সেকেন্ড জাম্পিং চেক করুন, তারপর লেগস ওয়ার্কআউট শুরু করুন। প্রথম হলো স্কোয়াড, মিনিমাম 4টি সেট করুন, যার প্রত্যেকটি সেটে 12টি করে রেপিটেশন রাখার চেষ্টা করুন। সেকেন্ড ওয়ার্কআউটটি হলো ক্যালফ রেজেস, যার 4টি সেট করুন এবং প্রত্যেকটি সেটে 12টি রেপিটেশন রাখার চেষ্টা করুন। 3 নম্বর সুমো স্কোয়াড, যার 4টি সেট করুন এবং প্রত্যেকটি সেটে 12টি রেপিটেশন রাখার চেষ্টা করুন। ফরওয়ার্ড ল্যাঞ্জেস, যার 4টি সেট করুন এবং প্রত্যেকটি সেটে সবার মতন 12টি রেপিটেশন রাখার চেষ্টা করুন। সাপ্তাহিক রুটিন, প্রথম দিন মানে সোমবার পুশ ওয়ার্কআউট করুন, দ্বিতীয় দিন মানে মঙ্গলবার পুল ওয়ার্কআউট করুন, তৃতীয় দিন মানে বুধবার লেগস ওয়ার্কআউট করুন, চতুর্থ দিন রেস্ট নিন, কারণ ওয়ার্কআউটের পাশাপাশি আপনাকে রেস্ট নেওয়া অন্তত জরুরি। পঞ্চম দিন মানে শুক্রবার আপনি পুনরায় পুশ ওয়ার্কআউট করুন, ষষ্ঠ দিন শনিবার আপনি পুনরায় পুল ওয়ার্কআউট করুন এবং সপ্তম দিন অর্থাৎ রবিবার পুনরায় লেগস ওয়ার্কআউট করুন। এইভাবে
2 সপ্তাহ ধরে এই ওয়ার্কআউট ফলো করো। এরপর আমি তোমাদের জন্য নতুন ওয়ার্কআউট প্ল্যান নিয়ে আসব। নতুন ওয়ার্কআউট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সস্তা এবং কার্যকারী ডায়েট প্ল্যান। মাসেল গ্রোথের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রোটিন। প্রতিদিন তোমার শরীরের ওজন অনুযায়ী প্রতি কেজিতে 1.5 গ্রাম প্রোটিন নেওয়া উচিত। প্রত্যেকদিন সকালে মিনিমাম 50 গ্রাম ভিজানো মুগ ডাল এবং 50 গ্রাম ভিজানো ছোলা নিতে পারো। এই হলো সকালের ব্রেকফাস্ট। এবং লাঞ্চে তুমি 3 থেকে 4টে রুটি এবং 1 বাটি ডাল, 50 গ্রাম ভাত এবং সবজি নিতে পারো। এই হলো তোমার লাঞ্চের ডায়েট প্ল্যান অথবা দুপুরের খাবার। আপনি যদি খারাপ কাজে অথবা হস্তমেথনে লিপ্ত থাকেন তাহলে আপনি কোনোদিনও আপনার বডি বানাতে পারবেন না। হস্তমেথন তোমার জীবনকে ধীরে ধীরে শেষ করে ফেলছে। তো তুমি যদি সেই হস্তমেথন থেকে চিরতরের জন্য মুক্তি পেতে চাও তাহলে তোমার স্ক্রিনের উপর বাঁদিকে ভিডিওটা ভিজিবল হচ্ছে, সেই ভিডিওটা ক্লিক করে দেখতে পারো। যদি তুমি ডায়েট প্ল্যানের উপর বিস্তারিত ভিডিও দেখতে চাও তাহলে তোমার স্ক্রিনের উপর ডান দিকে ভিডিওটা ভিজিবল হচ্ছে, সেই ভিডিওতে ক্লিক করে দেখতে পারো। দেখা হচ্ছে সেই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।